নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তো চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সে বিষয়ে ডিটেলস ভিডিও। ডিসেম্বর 2025 কেমন কাটবে, অর্থাৎ 2025 বছরটি কিন্তু একদম শেষের মাস। ডিসেম্বর মাস বৃষ রাশির কেমন কাটতে চলেছে, বছর শেষ হতে হতে বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ঠিক কী ফল দিয়ে যাবে এই বছর, এই সেনাপতির বছর মঙ্গল। তো সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। এছাড়া ভিডিওর শেষে থাকবে প্রতিকার এবং প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, ফিনান্স, এর সাথে সাথেও 9টি গ্রহের কী পজিশন রয়েছে এই মাসে সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। এই রাশির অধিপতি হলো শুক্র। এই সময় শুক্র আপনাদের কোথায় রয়েছে? সপ্তমে রয়েছে। আর এই সময় আপনাদের সপ্তম ঘরে সূর্য মঙ্গলও কিন্তু রয়েছে, অর্থাৎ সূর্য মঙ্গলের সাথে সপ্তম ঘরে এখন কিন্তু আপনাদের রাশির অধিপতি রয়েছেন। আর এই সময় আপনাদের 4th হাউসে রয়েছে কেতু, 2nd হাউসে রয়েছে বৃহস্পতি, বুধ রয়েছে 6th হাউসে, রাহু রয়েছে 10th হাউসে। আর শনি কোথায় রয়েছে? শনি রয়েছে আপনাদের 11th হাউসে। সবার প্রথমে যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটি হলো আপনাদের স্বাস্থ্য। ডিসেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। এবার জন্মচাটের ঘর হিসেবে কিন্তু প্রথম ঘর কি হয়? আমাদের ইমিউনিটির। আর রাশি হিসাবে আপনাদের প্রথম ঘরের স্বামী বা অধিপতি কি? সেটা হলো শুক্র। আর শুক্র এই সময় কোথায় রয়েছে? সপ্তম ঘরে। আর 20 ডিসেম্বর কিন্তু 7th হাউস থেকে 8th হাউসে চলে যাবে। আর জন্মছক হিসেবে কিন্তু 8 নাম্বার ঘরকে শুভ অতটা মানা হয় না। সেটা সব ক্ষেত্রেই, সেটা আপনি যে কোনো ধরনের যদি চার্ট, যে কোনো নিয়মে চার্টটাকে দেখতে চান, সব ক্ষেত্রে কিন্তু 8th হাউসকে খুব একটা ভালো মানা হয় না। তো সেক্ষেত্রে কিন্তু 20 ডিসেম্বরের পরে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো এই সময় যে জিনিসটা আপনাদের প্রথমেই করতে হবে, নিজেদের খাবার দাবারের উপরে কিন্তু নজর রাখতে হবে। যে কোনো ধরনের স্পাইসি খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন, তৈলাক্ত খাবার অ্যাভয়েড করবেন, প্যাকেজ ফুড অ্যাভয়েড করবেন। এছাড়াও অ্যাসিডিটি, পেটে জ্বালা, পেটের সমস্যা, ডাইজেস্ট না হওয়া বা লুজ মোশন বা ডাইজেস্টের প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু এই সময় দেখতে পারবেন। এছাড়াও লো বিপি, কিছুটা মাথা ঘোরানো, আর পেটের সমস্যা থেকে আমাদের যা হয়ে থাকে সেই সব ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখতে পারবেন। এর ফলে কিন্তু ইমিউনিটির ওপর কিছুটা প্রভাব পড়তেই চলেছে। আর এই সময় কিন্তু ট্র্যাভেল যদি হয়ে থাকে বা ট্র্যাভেলের মতন কোনো কাজ থাকে বা আপনারা যারা বাইরে কাজ করেন, চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করতে। এই সময় কিন্তু অত্যাধিক ভাজা বা তৈলাক্ত খাবার কিন্তু আপনাদের অনেকটাই হেলথকে, ইমিউনিটিকে কিন্তু উইক করে দিতে পারে। আর এই কথাটা যেটা বললাম এটা অবশ্যই 20 ডিসেম্বর অর্থাৎ 20 ডিসেম্বর যখন শুক্র নিজের ঘর পরিবর্তন করে 7 থেকে 8 হতে আসছে তখনের কথা বললাম। তার আগে মোটামুটি ভালোই থাকবে। 1 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ 19 তারিখ পর্যন্ত মোটামুটি অত সমস্যা কোনো নেই। তবে 20 তারিখের পরে কিন্তু এই সমস্যাগুলোতে আপনাদের ভুগতে হচ্ছে বেশ খানিকটা। এছাড়াও কিন্তু এই সময় আপনাদের যে জিনিসগুলোকে ফেস করতে হবে হেলথ রিলেটেড, সেটা হচ্ছে কফ, কোল্ড, ঠান্ডা লেগে যাওয়া, মাইগ্রেনের প্রবলেম, স্কিনের প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু আপনাদের হতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন ডক্টরকে দেখিয়ে নেওয়ার। হঠাৎ করে মেডিসিন কিনে বা কারোর একটা কিছুতে ভালো হয়েছে সেই মেডিসিনটা আপনাকে বলল, মানে আপনার ধরুন সমস্যাটা অনেক বেশি, একটা স্কিনে একটা এমন কিছু হয়েছে যার জন্য আগে কোনো দিন মেডিসিন খাননি, কারো হয়েছে সে বলল খেয়ে নিলেন, এই জিনিসটা করবেন না। কিছু প্রবলেমও এই সময় কিন্তু হয়ে যেতে পারে। এটা 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখুন গ্যাস, অম্বল, এই ক্ষেত্রে আমরা অনেকেই জানি বা অনেকেই ডক্টরের আগের থেকে প্রেসক্রাইব করা মেডিসিন থাকে সেক্ষেত্রে খাচ্ছেন। কিন্তু কোনো সমস্যা বেশি হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করুন বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওষুধ কিনুন। হুট করে কোনো রকম মেডিসিন, নতুন মেডিসিন এই সময় ট্রাই করবেন না। এরপরে চলুন দেখে নেওয়া যাক স্টুডেন্ট যারা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই সময়টা কেমন যাবে। 5th হাউস বা পঞ্চম ঘর থেকে কিন্তু
আপনাদের এডুকেশন কীরকম চলবে এই জিনিসটা দেখা হয়ে থাকে। আর এই ঘরের অধিপতি হলো বুধ, আর বুধ এই সময় কোথায় রয়েছে? মাসের শুরুতে থাকছে 6th হাউসে, আর ট্রানজিট হয়ে 7th হাউসে চলে যাবে কবে? ডিসেম্বর 6 তারিখ। এই সময় কিন্তু শনিরও দৃষ্টি পড়ছে আপনাদের 5th হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ না থাকা, পড়তে বসে মন চঞ্চল হওয়া, অন্য কিছু ভাবা, বা যেই জিনিসটা পড়তে চাইছেন, যেই জিনিসটা আপনি করতে চাইছেন সেটা নিজের মতন করতে না পারা, এই জিনিসগুলো যারা মানে রেগুলার দিনে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি ফেস করবেন। অর্থাৎ পড়তে বসে মনটা অন্যমনস্ক হয়ে যাওয়া, বা হঠাৎ করে আনমনা হয়ে যাওয়া, মনের চঞ্চলতা, পড়তে বসে অনেক কিছু ভাবা, এই জিনিসগুলো কিন্তু ফেস করবেন। দ্বিতীয়ত যে জিনিসটা ফেস করবেন সেটা হচ্ছে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় একটু চাপ ফেস করতে হবে। কোনো একটা কাজ আটকে যেতে পারে, বা হচ্ছে করে হবে না, বা ডিলে হওয়ার একটা চান্স রয়েছে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন এই সময়টা কিন্তু একটু আপনাদের অবস্ট্রাগলস ফেস করতে হচ্ছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে, পিএইচডির ক্ষেত্রেও কিন্তু এই সময় শরীর খারাপ বা শরীরের প্রবলেমের জন্যও আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে। এই জিনিসগুলো কবে হবে? এই জিনিসগুলো কিন্তু 6ই ডিসেম্বরের আগে পর্যন্ত হবে। এবার 6ই ডিসেম্বরে যখন ট্রানজিট করে যাচ্ছে তখন আপনাদের কী হবে? তখন কিন্তু এই যে জিনিসগুলো এগুলো অনেকটাই কম হয়ে যাবে, কারণ শনির দৃষ্টিটা তখন ওইভাবে ডিরেক্ট আপনাদের ত্রিকোণ ভাবের ওপর পড়ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর যে প্রবলেমগুলো, মানে পড়তে বসে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাওয়া, ভাবতে থাকা বা কিছু না ভাবা, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এই জিনিসগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে এসে পড়াশোনায় মনোযোগ দেওয়া, যেই জিনিসটাকে আপনি টার্গেট করেছেন সেই টার্গেটটার জন্য খাটনি করা, নিজের মনকে স্থির করে কিছুটা পড়াশোনার দিকে ডাইভার্ট করা, এই জিনিসগুলো কিন্তু সেই সময় কিছুটা করতে পারবেন। কবে করতে পারবেন? 6th ডিসেম্বর 2025 থেকে। কোনো রকম কম্পিটিটিভ এক্সামের যদি মানে কম্পিটিটিভ কোনো এক্সাম যদি থেকে থাকে সেটা 6th ডিসেম্বরের পরে যদি থেকে থাকে, সেখানে কিন্তু নিজের মনের মতন একটা রেজাল্ট করার, বা যেরকম একটা প্রিপারেশন নিয়েছিলেন, একটা নিজের মধ্যে যে কনফিডেন্স ছিল ওই লেভেলের কিন্তু গিয়ে আপনি এক্সামটাকে দিতে পারবেন। তবে 6th-এর আগে যদি কোনো রকম এক্সাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা নিরাশা আপনাদের পেতে হতে পারে। এরপরে চলে যাওয়া যাক রিলেশনের ক্ষেত্রে। লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘর থেকেই জাজ করা হয়ে থাকে, দেখা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু 6th ডিসেম্বরের পর থেকে রিলেশনশিপটা বেশ ভালো থাকবে। তবে 6th ডিসেম্বরের আগে নিজেদের মধ্যে কোনো একটা ছোটো বিষয় নিয়ে অ্যাডজাস্টমেন্ট না হওয়া, বা একটু মনের মধ্যে চাপা দুঃখ, রাগ, হয়তো এমন কোনো কিছু নেই, ওভার থিঙ্কিং করে আপনি একটু কষ্ট পেয়ে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। এই জিনিসগুলো কিন্তু 6 তারিখ পর্যন্ত আপনারা ফেস করবেন। কোনো মানে যদি আপনি 6 তারিখের পরে ভাবেন বা ঠান্ডা মাথায় ভাববেন, দেখবেন যে কোনো রিজন নেই, আপনি নিজে থেকে রাগ করে যাচ্ছেন। সে তার 100%ও দিয়েছে যদি দেখতে চান তার থেকে বা তার তরফ থেকে। কিন্তু যখনই 6 তারিখ মানে 6th ডিসেম্বরের আগে, তখনই মনে হবে যে না, একটা অ্যাডজাস্টমেন্ট নেই, বোঝে না, এই জিনিসগুলো, একটা মনোমালিন্য, এই জিনিসগুলো থাকবে। তবে 6 তারিখের পরে কিন্তু এই জিনিসগুলো থেকে ওভারকাম করবেন, এবং 20 তারিখ পর্যন্ত কিন্তু একটা বেশ রোমান্টিক টাইম, ভালো সময় কাটানো, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। যদি কোনো কারণে সময় নাও বের করতে পারেন তবুও একটা রোমান্টিক সিচুয়েশন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভালো কথাবার্তা, এই জিনিসগুলো কিন্তু থাকবে। আবার এই যে সময়টা বললাম 6 তারিখ থেকে 20 তারিখের ক্ষেত্রে কিন্তু যাদের মধ্যে একটা নতুন রিলেশনশিপের হবে ছিল, কারো ক্ষেত্রে হয়ে যাওয়ার চান্স থাকছে। তারপর হচ্ছে যাদের বিয়ের কথা হচ্ছিল বা হবে বা পাকা কথা হওয়ার কথা, যারা একটু টেনশনে ছিলেন কি হবে না কেন, ভালো একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। তবে 20 তারিখের পরে কিন্তু আবার একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, ছোটোখাটো বিষয় নিয়ে একটু ঝগড়া, মনোমালিন্য, এই জিনিসগুলো কিন্তু আবার ফেস করবেন। কারণ সেই সময় কিন্তু শুক্র আবার ট্রানজিট করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আবার ফেস করতে হবে। এবার দেখা যাক বৈবাহিক জীবনের ক্ষেত্রে কী হবে। 7th হাউস থেকে কিন্তু এটা দেখা হয়ে থাকে। আর 7 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল 7th হাউসে থাকছে। তো 7 তারিখ পর্যন্ত কিন্তু বেশ রোমান্টিক একটা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, একটা রোমান্টিক, হয়তো টাইম না দিতে পারলেও এই ক্ষেত্রেও কিন্তু সেম
টাইম না হলেও যেটুকুন সময় থাকছেন, কথা বলছেন, খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে একটা মধুর সম্পর্ক, এই জিনিসটা থাকবে। বাট 7th ডিসেম্বর যখন মঙ্গল ট্রানজিট করবে, তখন কিন্তু আবার একটু প্রবলেম আপনাদের ফেস করতে হবে। কারণ মঙ্গল কোথায় যাচ্ছে? এই তো সেই ঘরে, কোথায়? 8th হাউসে। তো সেক্ষেত্রে কিন্তু আবার একটু ঝগড়া, মানে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে কোনো রিজন নেই ঝগড়া করার, তবুও হয়ে যাচ্ছে। আপনাদের একটু মাথা গরম, ধরুন একজন এমন একটা কিছু বললো, কোনো ঝগড়া করার কারণে হঠাৎ করে আপনার মাথা গরম হয়ে গেলো, একটা কিছু বলে ফেললেন। এই জিনিসগুলো কিন্তু ফেস করবেন 8 তারিখের পর। আর এছাড়াও কিন্তু 7 তারিখের পর একটু নিজের পার্টনারের খেয়াল রাখবেন। বিশেষ জাতক জাতিকা যারা রয়েছেন, মেল ফিমেল পার্টনারের ক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা ব্লাড ঠিক হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বাট থিনার নিতে হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন, যে বলে দিলাম। যদি কারো এরকম হয় অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। এছাড়াও কোনো রিলেটেড, ব্লাড রিলেটেড ফিভার বা জ্বর, কোনো রকম মাইগ্রেনের প্রবলেম, ঠান্ডা লেগে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে এই সময়টা, মানে 8 তারিখের পর থেকে। এরপরে দেখে নেব যে এই সময় আপনাদের ভাগ্য, ক্যারিয়ার বা কাজের জায়গা, ব্যবসার জায়গা, চাকরির জায়গা, এটা কি থাকতে চলেছে। তো সবার প্রথমে আমি বলব যে এই জিনিসটা কিন্তু আমরা 10th হাউস থেকে দেখে থাকি। তো এই সময় 10th হাউসে কী রয়েছে? 10th হাউসে কিন্তু আপনাদের রাহু রয়েছে, আর শনি থাকছে 11th হাউসে, মার্গী হয়ে যাবে। তো এর রেজাল্টটা আপনারা কী পাবেন? তো বিশ্বজিৎ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মটর্মর ক্ষেত্রে 2026-এ ভাগ্যটা বেশ ভালোই থাকছে। তবে 25-এ কীরকম থাকছে? এই মাসে ডিসেম্বরের নিয়ে কথা হচ্ছে। ডিসেম্বরে কিন্তু 20 তারিখের আগে পর্যন্ত বেশ ভালো থাকছে। যারা ইনভেস্ট করার কথা ভাবছিলেন, বিজনেসে নতুন কিছুতে ইনভেস্ট করতে পারবেন। যারা চাকরি করেন তাদের সময় ভালো। এ সময় কিন্তু খুব বেশি মানসিক চাপটা থাকবে না। প্রাইভেট সেক্টরে যারা জব করেন, যারা গভর্নমেন্টের মানে জব করেন, গভর্নমেন্ট সেক্টরে যাদের চাপ চলছে মানসিক, তো এই সময় কিন্তু মানসিক চাপ থেকে ওভারকাম করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে একটা লাভের আশা রাখতে পারেন। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে ধরুন কিছু এমন সিচুয়েশন থাকবে যে আপনি ইনভেস্ট করার কথা ভাবছেন, টাকা না থাকলেও কোনো না কোনোভাবে জোগাড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলির একটা সাপোর্ট থাকবে। এই সময় কিন্তু কোনো গুরুজন ব্যক্তির থেকে কোনো রকম সাপোর্ট পেতে পারেন। ব্যবসায় নতুন কোনো স্টার্ট আপ করতে চাইছেন, ভাবছেন, তো সেটার একটা কিন্তু ব্যবস্থা হয়ে যেতে পারে। কারণ এর পরের বছরটাও কিন্তু 2026 মানেই মানেই নতুন শুরু। তো তার আগে শুরু করার জন্য যে স্টার্ট আপ করার একটা চিন্তা ভাবনা, এই জিনিসটা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে আপনারা দেখতে পারেন। তো ওভারঅল বলতে গেলে কিন্তু মানে ভাগ্যের জায়গা বা এই যে ক্যারিয়ারের জায়গা, সেটা হচ্ছে ব্যবসাই হোক বা চাকরি হোক, সরকারি বেসরকারি, 3টা ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই থাকছে। এই সময় কিন্তু নেগেটিভ খুব বেশি একটা দেখছি না। তবে এই যে বললাম যে হেলথের প্রবলেম, হেলথের কারণে কিন্তু কর্মক্ষেত্রে একটু চাপ হতে পারে। তো সেক্ষেত্রে নিজেকে কিন্তু নিজের ইমিউনিটি, নিজের শরীরের ওপর খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা সমস্যার থেকে নিজের থেকে ওভারকাম করতে পারবেন। এছাড়াও যাদের টার্গেট বেস বিজনেস রয়েছে বা কাজ রয়েছে, তাদের ক্ষেত্রেও সময়টা মোটামুটি ভালোই থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে, নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।